একটি কবির মধ্যে আছে যে এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারা সদ সালে তাআত বেরিয়া। কিছু উলামায়ে কেরামের মজলিসে সোহবতের মধ্যে যদি অল্প সময় যদি কেউ দিতে পারে, 1 বৎসর নফল ইবাদত বন্দিগি কবুল হওয়া নফল ইবাদত বন্দিগির সওয়াব তার আমল নামায় আল্লাহ পাক দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই কথাটা হযরতুল আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার খাদিম একজন জিজ্ঞাসা করলো, বলেন হে আল্লাহর ওলি, এই যে কবির মাধ্যমে যে কথা বলেছে এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার সদ সালে তাআত বেরিয়া, শুনেছি কবি বলেছেন আল্লাহর ওলির মজলিসের মাধ্যমে যদি কোনো মানুষ ক্ষন্তেক সময় যদি দিতে পারে, আল্লাহ পাক তার আমল নামায় 1 বৎসর নফল ইবাদত বন্দিগি তাও যেটা কবুল হয়েছে বন্ধুগণ, ওই 1 বৎসর নফল ইবাদত বন্দিগির সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দেয়। বলেন তো দেখি আল্লাহর ওলি এই কথাটা কি সত্য না মিথ্যা? বন্ধুগণ, খাদিম জিজ্ঞাসা করলেন হযরতুল আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে। বন্ধুগণ, আল্লাহর ওলি বুজুর্গ বলতেছেন, খাদিম তুমি শোনো, এই কথাটা যে তুমি আমাকে জিজ্ঞাসা করছো, এই কথাটা কি তোমার বিশ্বাস হয়? খাদিম বলতেছেন, হে আল্লাহর ওলি, আমার বিশ্বাস হয়, মানে বিশ্বাস তো হয়, এই কথাটা আরো হাকিকাতান মজবুত করার কারণে আমি আপনাকে জিজ্ঞাসা করেছি। আল্লাহর ওলি আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, কোন কবি তো বলেছেন 1 বৎসরের কথা। এই কবি যদি আমি নিজে থানভী বলতাম, তাহলে বলতাম একবার ওলি আল্লাহর সোহবতের মধ্যে যদি কেউ ক্ষন্তেক সময় দিতে পারে, আমি বলতাম 1 কোটি বৎসর ইবাদত করার সওয়াব। সুবহানাল্লাহ। এই যে আপনারা ওলিদের মজলিসের মধ্যে বসা, জান্নাতের বাগানের মধ্যে বসা, আপনারা অনেক ভাগ্যপতি, অনেক ভাগ্যবান সন্তান, অনেক ভাগ্যবান সন্তান। যে মা বোনেরা, যে মা আপনাদের মতন সন্তানকে দুনিয়ার বুকে জন্ম দিয়েছে। আর না হয় এই জায়গার মধ্যে বহু মানুষ ছিল কিন্তু আসে নাই, ছিল না গো? কেউ মেলার আড্ডার মাধ্যমে গিয়েছে কিন্তু আপনারা মেলার আড্ডায় যান নাই, ধন্য। তার কারণ হলো নবীর কথা আপনাদের বিশ্বাস আছে, আল্লাহর কথাগুলো আপনাদের বিশ্বাস আছে, যে মহান আল্লাহ পাক জাহান্নাম বানাইছে আবার জান্নাতও বানাইছে, একমাত্র খালিক মালিক জান্নাত এবং জাহান্নাম বানাইছে একমাত্র আল্লাহর গোলাম বান্দার কারণে। জোরে কোন কথা ঠিক কিনা? যদি আল্লাহ পাক বান্দার কারণে জান্নাতও বানাইছে, জাহান্নাম বানাইছে, এবার জান্নাত পাওয়ার ব্যাপার বান্দার। আপনি চাইলে জান্নাত কামাই করতে পারেন, আপনি চাইলে জাহান্নাম কামাই করতে পারেন। আমার মনে হয় আপনারা জান্নাতের পাগল, নবীর পাগল, আল্লাহ পাগল, যার কারণে মেলার আড্ডা ছাইরা, বাজারের আড্ডা ছাইরা, গানের আড্ডা ছাইরা, আরামের গুণ হারাম করে আল্লাহ পাক আপনাদেরকে বাছাই করে করে জান্নাতের বাগানে বসায় দিয়েছে। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, পবিত্র কোরআনে কারীম থেকে ছোট্ট একটি আয়াতে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। বন্ধুগণ, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। আমার মনে হয় আজকে আমার জীবনের শেষ বয়ান আমার জন্য হতে পারে। সে জীবনের শেষ বয়ান মনে করে আপনাদের সম্মুখে বয়ান করতে বসেছি। বন্ধুগণ, আপনারা আজকের
এই মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করে, এই বয়ান জীবনের শেষ বয়ান মনে করে শুনবেন। বন্ধুগণ, যদি জীবনের শেষ বয়ান মনে করে শুনেন, আমি যদি জীবনের শেষ বয়ান মনে করে বয়ানটা করি বন্ধুগণ, আর আজকে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, আমাদের জন্য ভাগ্য খুলে যাবে। আল্লাহ পাক বলেন, হে বান্দা শোনো, ওয়াল আসরি, আল্লাহ তাআলা সময়ের শপথ খায়া বলতেছেন। মুফাসসিরিনে কেরাম বলতেছেন যে আসরের সময়ের শপথ খাইছে। তদ্রুপ বলেন আল্লাহ পাক সময়ের শপথ খায়া বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলেন সময়ের শপথ করে আমি আল্লাহ পাক বলতেছি, দুনিয়ার মাধ্যমে যত মানব মণ্ডলী আছে, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, দুনিয়ার মাধ্যমে যত মানুষ আছে, আল্লাহ পাক বলতেছে মানব মণ্ডলী সকলেই ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। একটু খেয়াল করেন, আল্লাহ পাক যে সময়ের শপথ খাইছে, কেন আল্লাহ পাক সময়ের শপথ খাইলেন? আল্লাহ তাআলা ওই বস্তুটার কসম খায়, ওই বস্তুটার কসম আল্লাহ পাক খায় যেই বস্তুটা বান্দার সাথে অনেক বেশি সম্পর্ক থাকে। এবার বলুন, সময়ের সাথে বান্দার সম্পর্ক আছে না নাই? যার সময় আসে সময়ে মানুষকে ধনী বানায়, সময়ে মানুষকে আল্লাহর ওলি বানায় দেয়। যার হাতে সময় আছে তার হাতে সবকিছু আছে, যার হাতে সময় নাই বন্ধুগণ, তার দুনিয়ার মাধ্যমে থাকা শেষ হয়ে গেল। আমার সময় যদি শেষ হয়ে যায়, সভাপতি সাহেবের সময় যদি শেষ হয়ে যায়, আপনাদের মাধ্যমে কারো সময় যদি শেষ হয়ে যায়, এই মুহূর্তে যদি সময় শেষ হয়ে যায়, সকালবেলা মসজিদের মাইকে আওয়াজ শোনা যাবে, অমুক ছিল অমুক গায়ের অমুক ছেলে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। তার মানে হলো সময়ের সাথে বান্দার অনেক সম্পর্ক। আল্লাহ পাক সময়ের শপথ খায়া বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানব মণ্ডলী ক্ষতিগ্রস্তর মাধ্যমে, অর্থাৎ জাহান্নামবাসী। কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরা। জাহান্নাম সবচেয়ে বেশি অংশ মানুষ জাহান্নামবাসী হবে। বন্ধুগণ, আল্লাহ পাক বলছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। তাহলে ভালো রাস্তার মাধ্যমে কে আছে? আল্লাহ পাক এই সূরার মাধ্যমে আল্লাহ পাক বিশ্লেষণ করেছেন। তাফসীরের মাধ্যমে এসেছে, কোন ব্যক্তি যদি এই সূরাতুল ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। বন্ধুগণ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মাধ্যমে 114টি সূরা দিয়েছে। কয়টি সূরা গো? কয়টি সূরা? 114টি সূরা আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমের মাধ্যমে দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলতেছেন, আল্লাহ তাআলা যদি 113টি সূরা বাদ দিয়ে শুধুমাত্র কেবলমাত্র ওয়াল আসরি সূরাটা নাজিল করতো, আর বান্দা যদি এই সূরার উপরে আমল করত, এই সূরাকে বাস্তবায়ন করত, তাহলে ছোট্ট একটি সূরা জান্নাতে নেওয়ার জন্য বান্দার জন্য যথেষ্ট হয়ে যাইত। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। বন্ধুগণ, আল্লাহ তাআলা বলতেছে সব মানুষ জাহান্নামী, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার বাইসা গেল যাদের অন্তরের মাধ্যমে ঈমান আছে, যাদের অন্তরের মাধ্যমে ঈমান আছে, ঈমানের যারা পরিমাণ যার ভিতরে আছে, যারা মুমিন মুসলমান, যারা ইসলাম ধর্ম গ্রহণ করার পর যারা ঈমানের উপরে আমল করেছে। বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের অনেক বর্ণনা করেছেন। আমি ছোট্ট একটা বর্ণনা আপনাদের সম্মুখে করি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভিতরে ঈমান কেমন আছে আমি কেমনে গম পাইব আমি একজন ঈমানদার? আপনি কেমনে গম পাইবেন আপনি একজন ঈমানদার? বন্ধুগণ, ঈমানদার হওয়া ছাড়া দুনিয়া থেকে বিদায় হলে কবরেও শান্তি হবে না, হাসরেও শান্তি হবে না, জাহান্নামে যাবে, জান্নাতের সুগ্রাণও পাবে না।
আল্লাহর নবী বলেন, খবরদার ঈমান ছাড়া তুমি দুনিয়া থেকে আইসিও না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বন্ধুগণ, চিন্তা করেন, আমরা তো মুসলমান, আমার নাম মতিউর রহমান ইশাআতি হুজুর। গাড়ি গেটের সামনে আছে, ওটা পয়সা দিয়ে নাকি একটা গাড়ি বাইরে যাবে, হুজুরের গাড়ি বাইরে। গেটের সম্মুখে একটা গাড়ি আছে, গাড়িটা বার করে দেন, হুজুরের গাড়ি বার হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুগণ, নবী বলেছেন, মুমিন না হয়ে দুনিয়া থেকে আসিও না। আমি কেমনে গম পাবো আমি একজন ঈমানদার? আল্লাহ তাআলা বলতেছেন, খবরদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদার, হে ঈমানদার, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। কাকে ভয় করার কথা বলেছেন? কাকে ভয় করার কথা বলেছেন? আল্লাহ পাক বলেছেন, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। আল্লাহ বারবার এই কথাটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। বন্ধুগণ, যার ভিতরে ঈমান আছে গম পাবেন, যার ঈমান আছে তার ভিতরে আল্লাহ পাকের ভয় আছে। যার ভিতরে আল্লাহর ভয় আছে তার জুবানের দ্বারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে তার জুবান দিয়া কাউকে গালি দিতে পারে না। যার অন্তরে আল্লাহ পাকের ভয় আছে সে কোনোদিন ওয়াদা খিলাফি বন্ধুগণ করতে পারে না। যার ভিতরে আল্লাহ পাকের ভয় আছে বন্ধুগণ, তার জুবান দিয়ে তার মুখের মাধ্যমে শরাবের বোতল লাগতে পারে না। যার অন্তরে আল্লাহ পাকের ভয় আছে সে নামাজ ছাড়া কখনোই থাকতে পারে না। যার ভিতরে আল্লাহ পাকের ভয় আছে সে কোনোদিন বেপরদা হিসাবে থাকতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে বন্ধুগণ, সে কোনোদিন ঘরের মাধ্যমে কোরআন তিলাওয়াত করা ছাড়া, আল্লাহ পাকের জিকির আজগার ছাড়া থাকতে পারে না। আল্লাহ পাক বলেন, আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, মরিও না কখনো মুসলমান হওয়া পর্যন্ত। মুসলমান না হওয়া দুনিয়া থেকে কবরের মাধ্যমে আসিস না। বান্দারে, মুসলমান হওয়া ছাড়া যদি কবরের মাধ্যমে আসোস বান্দা, তোর খবর খারাপ হবে। বন্ধুগণ, আম্মা জান হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর হযরতে আবু যর গফফারি রাদিয়াল্লাহু আনহু ফাতিমার কবরটা বসে নামলেন। বন্ধুগণ, চিন্তা করেন, একজন পয়গম্বরের মেয়ে, যার কারণে আল্লাহ পাক সারা দুনিয়াকে সৃষ্টি করেছে। বন্ধুগণ, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কন্যা হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। তারপরেও হাসান হুসেনের মা হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। এরপরেও আল্লাহ পাক যাকে দুনিয়ার মাধ্যমে ইসলামের জন্য আল্লাহ পাক যাকে কুদরতি ভাগ বানায় পাঠাইছে, সাইয়েদিনা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। তারপরেও সবচেয়ে বড় কথা হলো, জান্নাতি সমস্ত মহিলাদের সরদারিনী যিনি হবে সেই হলো হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। কথাটা খুব খেয়াল করে শুনবেন। আম্মা জান যিনারা প্যান্ডেলের ভিতরে বসা আমাকে দেখতেছেন, সরাসরি বয়ান শুনতেছেন, মাথার মাধ্যমে চিন্তাধারা দিয়া কথাগুলো শুনবেন। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরতে ফাতিমাতুজ জাহরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বন্ধুগণ, তাকে কাফন দাফন করে তাকে রওনা করা হলো কবরের মাধ্যমে। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু
ফাতিমার কবরটার মাধ্যমে নামলেন। নাইমা বলতেছে, কবর রে তোর ভাগ্য ভালো, তোর ভাগ্য ভালো, তোর ভাগ্য ভালো। আজকে তোর ভিতরে এমন একজন মানুষ আসতেছে, এমন একজন মানুষ আসতেছে যিনি হলেন একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরতে ফাতিমা। খবরদার বেয়াদবি করিস না, বেয়াদবি করিস না। এরপরে বলতেছেন, কবর রে তোর অনেক ভাগ্য ভালো, আজকে তোর ভিতরে এমন একজন মানুষ আসতেছে যিনি হলেন হযরতে হাসান হুসেনের মা। এরপরে বলতেছেন, কবর রে তোর ভাগ্য ভালো, শের আলী, শের খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী কবরের মাধ্যমে আসতেছে। এর আগে তোর কবরের মাধ্যমে এমন কোন ভাগ্যবতী মেয়ে আসে নাই। খবরদার বিয়াদবি করিস না, খবরদার বিয়াদবি করিস না। বলতেছেন তোর ভাগ্য ভালো, জান্নাতি মহিলাদের সর্দারিনী তোর ভিতরে আসতেছে। বন্ধুগণ, কিতাবের মাধ্যমে লেখা এই কথাগুলো হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলার সাথে সাথে কবরের মাটিগুলো থরথর করে কাঁপা আরম্ভ করে দিছে। একটু চিন্তা করেন, বিশ্ব নবীর কন্যা, এরপরেও কবরের মাটি থরথর করে কাঁপা আরম্ভ করে দিয়েছে। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু কবরের মাধ্যমে জোরে থাপ মারে বলতেছেন, কবর রে বেয়াদবি করিস না, তোর ভাগ্য ভালো, আজকে তোর ভিতরে এমন একজন মানুষ আসতেছে, এমন একজন মানুষ আসতেছে, খবরদার বিয়াদবি করিস না। কবর ডাকতেছে, আল্লাহ গো আমার জুবানটা খুলে দাও, খুলে দাও। নবীর সাহাবা আবু যর গিফারির সাথে আমি দুইখানা কথা বলি। বন্ধুগণ, ঈমান সর্বপ্রথম আল্লাহ পাক কেন এই কথা বললেন? ঈমান ছাড়া কবরের মধ্যে আসিস না, খবরদার কবরের মধ্যে ব্যবহার ভালো হবে না। বন্ধুগণ, আল্লাহর সাথে বললেন, আল্লাহ গো আমি কবরের জুবানটা খুলে দাও, কবরের জুবানটা খুলে দাও, আমি আবু যর গিফারির সাথে দুইখানা কথা বলি। বলেন তো দেখি, আল্লাহ যদি হুকুম করে, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাক যদি অর্ডার করে, আল্লাহ পাক যদি বলে, মাটির জবান খুলতে পারে কি পারে না? কবরকে যদি আল্লাহ পাক হুকুম করে সাহাবার সাথে কথা বলার জন্য, বলেন তো দেখি পারবে কি পারবে না? সন্দেহ আছে কি? না না, কোনো সন্দেহ নাই। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু হঠাৎ করে শুনে কবর থেকে আওয়াজ আসতেছে, আওয়াজ আসতেছে, ডাকতেছে, রে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু যর গিফারি, আমার কথাগুলো খুব খেয়াল করে শুনো। আমি নবীর মেয়ে চিনি না, আমি হাসান হুসেনের মা চিনি না, আমি আলীর বিবি চিনি না, জান্নাতি মহিলাদের সর্দারিনী আমি চিনি না। আমি শুধু চিনি ঈমান আর আমল। যারা ঈমান আর আমল নিয়ে কবরের মাধ্যমে আসবে তাদেরকে সম্মান করব। যারা ঈমান আর আমল নিয়ে কবরের মাধ্যমে আসবে না, তার কেউ খাতিরেও আমি কবর কাউকে ছাড়ব না। নবীর মিয়া হইলেও তাকে ছাড়া হবে না, আবু বকর হইলেও তাকে ছাড়া হবে না। পয়গম্বররা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের গর্ত এমন একটা গর্ত, قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। কবর হলো জান্নাতের মতো, জান্নাতের বাগান থেকে একটা বাগান, আবার জাহান্নামের গর্ত থেকে একটা গর্ত। যাদের ঈমান আমল থাকবে ভালো, তাদের সাথে কবরের ব্যবহার থাকবে ভালো। যাদের ঈমান আমল ভালো থাকবে না, কবর কাউকে খাতির করবে না। সেই জন্য আল্লাহ পাক খুলে খুলে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাক্কা তুকাতিহি, আমাকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, মুসলমান না হওয়া পর্যন্ত মরিস না, খবরদার। বন্ধুগণ, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। এবার শোনো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, লা ইউমিনু, তুমি মুমিন হইতে পারছো না। কি হইতে পারছো না? মুমিন হইতে পারছো না। কথাগুলো নিজের জিন্দেগির মাধ্যমে একটু মিলান। বন্ধুগণ, যার আল্লাহ পাক যার হায়াত 60 বছর লিখে দিয়েছে,
40 বছর পার হয়ে গেছে, মাত্র 20 বছর বাকি আছে। যার হায়াত 70 বছর দিয়েছে, 50 বছর শেষ হয়ে গেছে, মাত্র 20 বছর হায়াত বাকি আছে। এই সময়েও যদি আমরা আল্লাহকে খুশি করতে পারলাম না, নবীর ভালোবাসা আমাদের অন্তরের মাধ্যমে ঢুকাইতে পারলাম না, আমাদের জিন্দগির মাধ্যমে বাস্তবায়ন করতে পারলাম না, এখনো সময় আছে বন্ধুগণ, তওবা করে আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসার মাধ্যমে শামিল হয়ে যায়। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু, তুমি মুমিন না, লা ইউমিনু, তুমি মুমিন না, লা ইউমিনু, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মাধ্যমে কেউ মুমিন না, কেউ মুমিন না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেছেন, যেই পর্যন্ত তুমি নিজে তোমার থেকে, তোমার সন্তান থেকেও, তোমার নিজের আব্বার চেয়েও, তোমার মার চেয়েও, তোমার আত্মীয় স্বজন চেয়েও সবচেয়ে বেশি ভালো না বাসবা বিশ্ব নবীকে, যতক্ষণ পর্যন্ত নবীকে সবচেয়ে বেশি ভালো না বাসা যাবে, ততক্ষণ পর্যন্ত মনে করবেন আমরা ইমানদার হইতে পারছি না। এবার চিন্তা করেন, নবীর ভালোবাসা আমাদের জিন্দেগির মাধ্যমে কতটুক আছে। আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময়, দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় শেষ কথাটা যে নবীজি বলে গিয়েছিলেন, সেই কথাটা হলো, আল্লাহর নবী বলেছেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার উম্মতেরা নামাজ 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 নামাজ, তোমরা কখনোই নামাজ ছেড়ে দিও না। এবার আমরা নবীর কথা কতটুক মানি, নবীর সাথে আমাদের ভালোবাসা কতটুক আছে। নবী বলছেন, উম্মত আমাদের যারা, আমার উম্মত যিনারা, তারা কখনোই নামাজ ছাড়তে পারি না। আমরা নবীর উম্মত হয়া কিন্তু নামাজ আমরা পড়ি না। ফজরের নামাজের আজান দিলে মসজিদের মধ্যে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া আর কেউ নাই, আর দুই একজন বুড়া মানুষ, বাকি মসজিদ খালি। সব জায়গার মধ্যে একই অবস্থা, কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুগণ, আমাদের কপালে শান্তি কোন সময়ের মাধ্যমে আসবে? আমরা বলি, আল্লাহ তোমার হাতের মাধ্যমে সবকিছু, ক্ষমতার মালিক, তোমার হাতে সবকিছু রয়েছে, তোমার হাতে সব পাওয়ার রয়েছে। আমরা শেষ নবীর উম্মত, আল্লাহ গো তোমার কাছে দোয়া করি, এরপরেও আমাদের থেকে মুসিবত কেন দূর হয় না? আল্লাহ হসপিটালের মাধ্যমে অ্যাডমিট হয়ে রইলাম, আল্লাহ ক্যান্সার বেমারের মাধ্যমে, আব্বা ক্যান্সার বেমারের মাধ্যমে হসপিটালের মাধ্যমে পড়ে রয়েছে। আল্লাহ বারবার করে দোয়া করি, কেন আমাদের দোয়া কবুল হয় না? কেন হয় না? বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সপ্তাহের মাধ্যমে একদিন শুক্রবারের দিন মসজিদের মাধ্যমে, জুমা মসজিদের মাধ্যমে প্রচুর পরিমাণে মানুষ হয়, মুসল্লি হয়। আপনাদের এখানে হয় না? হয় না? অনেক মুসল্লি হয় সপ্তাহের দিন, শুক্রবার দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের দোয়া কবুল হয়ে যাবে, তোমাদের কাছ থেকে মুসিবত দূর হয়ে যাবে যেই দিন ফজরের নামাজের জামাতের মাধ্যমে, ফজরের নামাজের জামাতের মাধ্যমে শুক্রবার দিন জুমা মসজিদের জুমার দিনের মতন মুসল্লি হয়ে ভরে যাবে। তাহলে বোঝা গেল, দোয়া কবুল না হওয়ার কারণ, দোয়া কবুল না হওয়ার কারণ, সব কিছু কারণগুলো আমাদের ভিতরে আছে না নাই, যাই জন্য আমাদের দোয়া কবুল হয় না। যাই হোক বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু, সমস্ত মানুষ দুনিয়ার মাধ্যমে খাসারার মাধ্যমে পড়ে রয়েছে। তাহলে কামিয়াব কে হবে? এক নাম্বার আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যার ভিতরে ঈমান আছে। কি আছে গো? যার ভিতরে ঈমান আছে। তাহলে ঈমান কতটুকু মজবুত থাকতে হবে বন্ধুগণ? একজন মানুষ বিবাহ করেছে, আজকে আমাদের ঈমান লয়ে সিনিমিনি খেলা হয়, তার কারণ কি? ইসলাম দ্বারা আমরা জার্জির মতনে সাইজ করতেছি। একবার বিয়া করছে, বিয়া করার পর বাসর রাত যখন শুরু হবে, বউ বলতেছে, স্বামী হে তুমি কি করো, তোমার কর্মচারী কি? বলে আমি চাকরি করি। কিসের চাকরি করো? বলে এই যে ট্রেন রাস্তা দিয়ে আসা যাওয়া করে, মাঝখানে গেট থাকে, রাস্তার কোনারে থাকে না গো,
এই যে ট্রেন আসা যাওয়া করে এর মাঝখানে একটা গেট আছে, যখন ট্রেন আসে আমি গেটটা ফালায় দেই। বলে আচ্ছা তুমি গেটম্যান, এই চাকরি? বলে হ্যাঁ, আমার পাওয়ার আছে। বলে তোমার পাওয়ারটা আমি দেখতে চাই। বলে কালকেই তোমাদেরকে দেখায় ফেলবো। সকালবেলা ঘুম থেকে উঠে নতুন বউকে হাতের মধ্যে ধরে নিয়ে তার অফিসের মাধ্যমে হাজির হয়ে গেছে। ওই জায়গার মাধ্যমে যাওয়ার পর বন্ধুগণ এখনো ট্রেন আসার কোনো সময় হয় না, গেটটা ফালায় দিছে। রিক্সাওয়ালার ভাই রিক্সাওয়ালা দাঁড়ায় গেছে, গাড়িওয়ালার বা গাড়িওয়ালা দাঁড়ায় গেছে, সাইকেলওয়ালার বা সাইকেলওয়ালা দাঁড়ায় গেছে। ওই লোকটা বলতেছে, হে আমার ঘরের স্ত্রী, হে আমার আদরের বউ, তুমি দেখছো আমার কতটুক পাওয়ার। এখনো ট্রেন আসার সময় হচ্ছে না, কিন্তু আমি গেটটা ফালায় দেওয়ার সাথে সাথে মানুষ যার যার ভাই তার তাই দাঁড়ায় গেছে। দেখছো আমার কতটুক পাওয়ার। পাওয়ার তো অনেক বড় তোমার পাওয়ার। কিছুক্ষণ পর একটা লাল কাপড় ট্রেন রাস্তার মাঝখানে রাইখা দিছে। রাজধানী ট্রেন আসতেছে। আমরা জানি যারা ট্রেন সফর করেছি, রাজধানী ট্রেন সব স্টেশনের মাধ্যমে দাঁড় করায় না, খাড়া করায় না। জায়গা মতন গুয়াহাটি টু দিল্লি বন্ধুগণ রাজধানী এক্সপ্রেস বড় বড় স্টেশনের মাধ্যমে দাঁড় করায়, কোনো গেটের মাধ্যমে দাঁড় করায় না। সাদা কাপড় যখন, লাল কাপড় যখন রাইখা দিছে, রাজধানী ট্রেন আইসা আস্তে আস্তে তার জায়গার মাধ্যমে ব্রেক মারছে। ব্রেক মারার পর জিজ্ঞাসা করতেছে, ভাই সামনে কি কোনো অসুবিধা আছে গো? ট্রেন রাস্তা খারাপ আছে? বলে না, কোনো অসুবিধা নাই। তাহলে তুমি লাল কাপড় যে সামনে দিলা? কইতাছে আমি নতুন বিয়া করেছি, আমার বউ আমার পাওয়ার দেখতে চাইছে, তাই আমি রাজধানী ট্রেন খাড়া করার ক্ষমতা আমি দেখাইয়া দিলাম। আমি আমার পাওয়ার দেখাইছি। ড্রাইভারের তো একটা বসে রাগে তার গালের মধ্যে দিছে 2 গালে 200। এটা বদমাশ বেয়াকুফ, সামনে কি হইবার পারে একটু সময় লেগে তুমি জানো? ট্রেন সারে গেল গা। বউ জিজ্ঞাসা করতেছে, তোমার ক্ষমতা দেখলাম, গেট ফালাইয়া দিছ, মানুষ খাড়া হয়ে গেছে, কাপড় রাইখা দিছ, দেখছি ট্রেন খাড়া হয়ে গেছে। এই যে পাওয়ারটা তো দেখলাম, কিন্তু থাপ্পড় মারছে, এইটা কোন পাওয়ার? এই যে গালের মধ্যে যে জোরে থাপ্পড় 2টা দিছে, এইটা আবার কোন পাওয়ার? কইতাছে তার পাওয়ার সে দেখাইছে, আমারটা আমি দেখাইছি। আমার দামি দেখাইছি, তার দায়া দেখাইছে। আজকে মুসলমানদের দশা ঠিক তেমনি হয়ে গেছে বন্ধুগণ। ইসলামকে জার্জির মতে জার্জি সাইজ করতেছে। কেউ বলতেছে নামাজ সপ্তাহের মধ্যে একদিন পড়লেই চলবে। কেউ বলতেছে চেংরা কালে নামাজ পড়ে কি করবো, বুড়া হইলে নি পড়বো। আছে না গো ভাই? চলো 3 দিনের জমাতো যায়। আরে বুড়া হয়ে গেছি, গাঁটটি লওয়ার সময় হয়ে গেছে না। আল্লাহ পাক সকলকে বোঝার জন্য তৌফিক দান করুক, জোরে বলি আমিন। বন্ধুগণ আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ মণ্ডলী খাসারের মাধ্যমে পড়ে রইছে, ইল্লাল্লাযিনা আমানু। তাহলে 1 নাম্বার হলো ঈমান। ঈমান কেমন থাকতে হবে? আমাদের ঈমান কেরম আর আপনাদের ঈমান কেমন, আমার ঈমান কেমন, একটু আমরা তো বুঝি আমাদের ঈমান কতটুকু থাকা দরকার। বন্ধুগণ ফেরাউনের ঘরের মাধ্যমে, সংক্ষেপে আমি কথাটা বলতেছি, ফেরাউনের ঘরের মাধ্যমে একজন খাদিমা ছিল, মহিলা মানুষ। বন্ধুগণ মুসা আলাইহিস সালামের জামানার মাধ্যমে ওই ফেরাউন যে নিজে আনা রাব্বুকুমুল আলা বলেছিল, আমি সবচেয়ে বড় খোদা, আমি সবচেয়ে বড় খোদা, আমাকে খোদা মানো, আমি সবচেয়ে বড় খোদা, ফেরাউন এই কথা বলেছিল। বন্ধুগণ এমন বড় ডাকু গুন্ডা ফেরাউন, তার ঘরের মাধ্যমে একজন খাদিমা ছিল। বন্ধুগণ ফেরাউনের কন্যার মাথার মাধ্যমে তেল লাগায় দিত, মাথাটা আসর করে স্টাইল করে দিত, কাঙ্গান করে দিত। মুসা আলাইহিস সালামের জামানার মাধ্যমে কিতাবের মাধ্যমে লেখা ওই মহিলা ফেরাউনের ঘরের মাধ্যমে থাকার পর বন্ধুগণ চুপে চাপে ইসলাম গ্রহণ করে ফেলেছে। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের উপরে যদি পিস্তল যদি মাথার মাধ্যমে লাগায়া বলে, এখনই তুই ইসলাম থেকে খারিজ হয়ে যা, এখন তুই ইসলাম নন ইসলাম হয়ে যা, ইসলাম থেকে বাইর হয়ে যা, আমরা সর্বপ্রথম কি করব? আচ্ছা যাই হোক,
আমরা কাফির হয়ে যাই, পরে তওবা করে মুসলমান হয়ে যাই, কারণ হলো জান বাঁচানো ফরজ। কিন্তু বন্ধুগণ দেখেন, ফেরাউনের ঘরের মাধ্যমে ফেরাউনের খাদেমা যে নিজেকে খোদা দাবি কইরা বলেছিল বন্ধুগণ, আনা রাব্বুকুমুল আ'লা, ওই সময়ের মাধ্যমে মুসা আলাইহিস সালামের বাক্য কলিমা পড়ে তার ঘরের মাধ্যমে তার খাদিমা ইসলাম গ্রহণ করে ফেলেছে। হঠাৎ করে একদিন দুপুরের সময় হয়ে গেছে, ওই দুপুরের সময় ফেরাউনের কন্যা গোসল করে যখন শীতের বেলা ছিল, রৌদ্রের মাধ্যমে চেহারার মাধ্যমে বসেছে বন্ধুগণ, ওই খাদেমা হাতের মাধ্যমে তেলের বোতল নিয়ে বন্ধুগণ, হাতের মাধ্যমে কাঙ্গার নিয়ে কাফই নিয়ে তার সম্মুখে গিয়ে হাজির হয়ে গেছে। মাথার মাধ্যমে তেল লাগা দিয়া মাথাটা সুন্দরভাবে আশ্রয় করে দিতেছে বন্ধুগণ। হঠাৎ করে হাত থেকে কাফইটা জমিনের নিচে পড়ে গেছে। ফেরাউনের কন্যা একবার জমিন থেকে কাফইটা তার হাতের মধ্যে উঠায়া দিছে। এরপরে আবার মাথা যখন আসর করতে করতে আবার ফট করে কাফইটা জমিনের মাধ্যমে পড়ে গেছে বন্ধুগণ। যেই সময় 2 নাম্বার বার তার হাতের থেকে কাঙ্গানটা জমিনের মাধ্যমে পড়ে গেছে, এবার ফেরাউনের কন্যা উঠাই না। ওই যে মহিলাটা ফেরাউনের ঘরের মাধ্যমে খাদেমা ছিল, কর্মচারী ছিল, কর্মরত ছিল, ওই মহিলা আম্মা জান ওই কাপড়টা জমিন থেকে উঠানোর সময় বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরাউনের কন্যা বলতেছেন, কে আবার তার রব, কার নামে কাফই জমিন থেকে উঠাইছে? নারে তাকবীর! ইসলাম কিন্তু বন্ধুগণ গোপনের মাধ্যমে থাকে না, ইসলাম সবসময় প্রকাশ্য হয়ে যায়, চুপচাপ থাকে না বন্ধুগণ। ফেরাউনের কন্যা যাইনা ফালাইছে, আহারে কার নামে কাফইটা উড়াইছে, দৌড় দিয়ে আব্বার কাছে গিয়া বলতেছেন, আব্বা তুমি বলো আনা রাব্বুকুমুল আ'লা, তুমি সবচেয়ে বড় খোদা, কিন্তু না 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 না, তোমার চেয়ে আরো বড় খোদা আছে। ফেরাউনের মেয়ে বলতেছে এই কথা, আব্বা আমার ঘরের মাধ্যমে মাথার মাধ্যমে যে তেল লাগায় দে, কাফই দিয়া মাথাটা আশ্রয় করে দে। ওই খাদেমা দেখছি কাফইটা জমিনের মাধ্যমে পড়ার সাথে সাথে বিসমিল্লাহির রহমানির রহিম পরে কাফইটা উড়াইছে। আব্বা বলো এই বাক্যটা কার বাক্য পড়েছে? এই বাক্যের মাধ্যমে তো তোমার নাম আমি দেখি না। ফেরাউন বলতেছে, আহারে সর্বনাশ হয়ে গেছে, এত মুসা নবীর কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে। খাদিমাকে ডাকতেছে, খাদিমা শোনো, এদিকে আসো। বলতেছেন তুমি কার উপরে ঈমান আনেছো, কাকে খোদা বইলা মানো? বন্ধুগণ দেখেন একজন মহিলার ঈমান কতটুক মজবুত আর আমাদের ঈমান কতটুক মজবুত আমরা মিলাই জিন্দেগির মাধ্যমে। খাদিমা বলতেছেন, শোনো ফেরাউন শোনো, আমি ওই নামে আমি কাফইটা জমিন থেকে উঠাইছি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ ফেরাউন তোমাকেও সৃষ্টি করেছে, যে আল্লাহ তোমার মেয়েকে সৃষ্টি করেছে, যে আল্লাহ তোমাকে রাজত্ব দিয়েছে, যে আল্লাহ কুল কায়নাত সব কিছু সৃষ্টি করেছে, যে আল্লাহর হুকুমে সব কিছু চলে, আমি ওই আল্লাহর নাম নিয়ে জমিন থেকে কাফই উঠাইছি। সুবহানাল্লাহ। বলতেছেন না না, একমাত্র আমি খোদা, আমার চেয়ে আর কেউ খোদা হইতে পারে না। খাদিমা বলতেছে, না না, তোমাকে আমি খোদা বইলা মানবো না, কোনদিন মানিও না আর মানবো না। বলতেছেন আমি মারতেও পারি আবার জিন্দাও করতে পারি, তুমি যদি আমাকে খোদা বইলা না মানো এখনই তোমাকে আমি মৃত্যুদণ্ড দিয়া দিব। মেয়েটা বলতেছে, 1000 বার মরতে রাজি, কিন্তু আল্লাহর কলিমা আমি ছাড়তে রাজি না। বন্ধুগণ হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু কিতাবের মাধ্যমে লেখা, একমাত্র কলিমা পড়া মুসলমান হওয়ার খাতিরে কাফের বেঈমানেরা জমিনের মাধ্যমে তাকে শোয়া দিছে। মরুভূমি গরম তো বালুর মাধ্যমে শোয়া দিছে। বন্ধুগণ শুধু গরম বালুর মাধ্যমে শোয়াই নাই, বালুর মাধ্যমে শোয়া বড় বড় পাথরগুলো হযরতে বিলালের বুকের মাধ্যমে চাপ দিয়ে ধরতো। এরপরেও জিজ্ঞাসা করতো, বিলাল বল নবীর কলিমা ছাড়বি না দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে? বন্ধুগণ কানের মাধ্যমে
মাধ্যমে আওয়াজ আসতো, বিলাল বড় পাথরের চাপ বুকের মাধ্যমে নিয়া গরম মরুভূমি বালুর মাধ্যমে শুয়া এরপরেও বলতো আহাদ 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 আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। বন্ধুগণ সুবহানাল্লাহ। বন্ধুগণ আমাদের উপরে কি মুসিবত এসেছে দেখেন না, ফেরাউনের ঘরের মাধ্যমে কি অবস্থা। বলতেছেন যে কুলকায়নাত সৃষ্টি করেছে আমি তার কলিমা পড়েছি, মৃত্যু হইতে রাজি আমি মরতে রাজি, কলিমা ছাড়তে রাজি না। বলতেছেন তোমাকে এখনই মৃত্যু দিয়ে দিব। ফেরাউন ভাবতেছে আমার ঘরের ভিতরে যদি আমাকে না মানে তাহলে তো আমার সৈনিক যারা আছে, আমার সম্প্রদায়ে যারা আছে, যারা আমাকে খোদা বইলা মানে তারাও তো আমাকে খোদা বইলা মানবে না। তার কারণ আমার ঘরের মাধ্যমে গুমর ফাঁস হয়ে গেছে। বলতেছে কলিমা ছাড়ো, বলে না না ছাড়বো না। ফেরাউন বলতেছে তোমাকে এখনই মৃত্যুদণ্ড দিতে হবে, তার কারণ হলো তুমি সংবিধানকে উলঙ্ঘ করেছো। আমার ঘরের মাধ্যমে থাইকা আমার ঘরের সংবিধানকে তুমি উলঙ্ঘ করেছো, তোমাকে এখনই মৃত্যুদণ্ড দিয়ে দিব। বন্ধুগণ আমার বন্ধুগণ কিতাবের মাধ্যমে লেখা, ফেরাউন বলতেছেন তার সম্প্রদায় চেলাবেলাকে বলতেছেন তোমরা সকলেই মিলে একটা বিরাট বড় আকারে গর্ত গরণ করো জমিনের মাধ্যমে। তার কথা মোতাবিক একটা বিরাট বড় বিশাল গর্ত গরণ করা হলো। ফেরাউন বলতেছেন এই গর্তের মাধ্যমে বিশাল আকারের কারাই রাইখা দাও। কারাই বুঝেন তো, ধান সিদ্ধ করে যে বড় বড় কারাই আছে নাকি, কি বলেন এগুলোকে? কড়াই। বড় কড়াই চুলার মাধ্যমে রাইখা দাও, আর হাজার হাজার লিটার তেল ওই কড়াইয়ের মাধ্যমে ঢাইলা দাও, আর ওই চুলার মাধ্যমে যাও খড়ি দিয়া তুমি আগুন জ্বলায়া ওই তেলটাকে তুমি বাতের বলকের মতন গরম করো। ফেরাউন তার সম্প্রদায়ে যারা আছেন সকলেই ফেরাউনের হুকুম মোতাবিক বন্ধুগণ তেল ডালা আরম্ভ করেছে, তল দিয়ে আগুন দিয়া তেলকে গরম করা শুরু করে দিছে। কিতাবের মাধ্যমে লেখা তেল এমন গরম হয়েছে, এমন গরম হয়েছে যে হিসাবে ভাত পাকানোর সময় বাতের উপরে ফেনা বলকাইতে থাকে। দেখছেন গো, বাতের ফেনা যেমনি বলকাইতে এমনি বলকাইতেছে। বন্ধুগণ আমার বন্ধুগণ ফেরাউনের কাছে খবর আসছে তেল রেডি হয়ে গেছে। ফেরাউন বলতেছে সকল আমার দরবার ডাকো। দরবারের সকল সম্প্রদায়ের মানুষকে যারা ফেরাউনকে খোদা বইলা মানে তাদের সকলকে ডাকা হয়েছে। বন্ধুগণ একটু খেয়াল করে শুনেন, দুইটা চোখের পানি যদি দিতে পারেন, ওই দুইটা চোখের পানি কিয়ামতের দিন জাহান্নামের জন্য, আপনার জন্য, আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য দুইটা চোখের পানি বন্ধুগণ জাহান্নামের আগুন নিবানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। কত বড় ঈমানের শক্তি দেখে আছেন বন্ধুগণ। ফেরাউন তার দরবারগুলো সাজায় নিছে। দরবারগুলো সাজানোর পর ওই মহিলাটার দুইজন মেয়ে ছিল। একজন মেয়ে 7 থেকে 8 বছর বয়স, আর একজন মেয়ে তার কুলের মাধ্যমে দুগ্ধ পান করে। ফেরাউন বলতেছেন যখন তুমি বলেছো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাকের নামে তুমি কাফয় উঠাইছো, তুমি আল্লাহকে মানো, আমাকে তুমি খোদা বইলা মানো না। এখন দেখবো তোমার খোদা তোমাকে কেমনে আমার সম্মুখ থেকে বাঁচায়। বন্ধুগণ ফেরাউন তাকে সামনে হাজির কইরা বলতেছে এখনো সময় আছে, তুমি আমাকে খোদা বইলা মানো, না হয় তোমার দুইজন সন্তান সহ এই মুহূর্তের মাধ্যমে তেলের মাধ্যমে জ্বলায়া শেষ করে দিব। ওই মহিলা কোনো কথাই বলে না, কিতাবের মাধ্যমে লেখা। ফেরাউন যখন বলে এখনো সময় আছে, তুমি আমাকে খোদা বইলা মানো। বলেন তো দেখি, একজন মানুষে যদি বারবার করে কোনো কথা জিজ্ঞাসা করে আর ওইখান থেকে কোনো জবাব যদি না আসে, যে মানুষটা কথা জিগাইবো তার রাগ আসবে কি আসবে না? ফেরাউন বারবার করে জিগায়, যখন তার থেকে কোনো জবাব আসে না বন্ধুগণ, ফেরাউনের তো রাগ উঠে গেছে। তার কারণ হলো তাকে খোদা বইলা মানে না, তার মাথা নত হয়ে গেছে। এবার ফেরাউন বলতেছেন তার মুখ দিয়া কথা বলার কারণে, তার মুখ দিয়া কথা কেমনে খুলবো সেই পদ্ধতি আমার কাছে আছে। ফেরাউন খাদিমকে বলতেছেন হে আমার সম্প্রদায়, আমার কর্মচারীরা, যাও যাও যাও, তার বড় কন্যাটাকে 2 হাত পায়ের মাধ্যমে ধরে গরম তেলের মাধ্যমে ঢাইলা দাও।
ওই যে ওই মুহূর্ত সময়টা ফেরাউনের খাদিম যারা আছে, তার কর্মচারী যারা আছে, তারা কয়েকজন মিলে গিয়ে 7-8 বছরের মেয়েটা বন্ধুগণ তার হাতে পায়ের মাধ্যমে ধরে আস্তে আস্তে যখন আনতেছে, মেয়েটা বারবার করে চিৎকার পারতেছে, আম্মা গো, আম্মা তুমি দেখছো কত গরম তেল আমাদের সম্মুখে রাখা হয়েছে, আম্মা, আম্মা তুমি তো 10 মাস 10 দিন আমাকে পেটের মাধ্যমে ধারণ করেছো, আম্মা তুমি পেটের মাধ্যমে খিদা ছিল কিন্তু তুমি খাও নাই, আমাকে খাওয়াইছো, আম্মা তুমি কোনোদিন নতুন কাপড় পরিধান করো নাই, আম্মা তুমি আমাকে নতুন কাপড় পরিধান করাইছো, আম্মা আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আম্মা গো তুমি আমাদের মুখের মধ্যে নেওয়ালা দেওয়ার কারণে, আমাদেরকে খোরাক দেওয়ার কারণে, আম্মা গো তুমি ফেরাউনের বাড়ির মাধ্যমে তুমি কর্মরত ছিলা, আম্মা তোমার সম্মুখ দিয়ে আমাকে নিয়ে যাইতেছে তেলের মাধ্যমে ছেড়ে দিবে, আম্মা তুমি একবার বলো ফেরাউন তোকে আমি খোদা বইলা মানি, পরে আম্মা তুমি তওবা করে নিবা, আম্মা তুমি যদি চাও আমাকে এক্ষুনি মুহূর্তের মাধ্যমে তুমি বাঁচাইতে পারবা। মা কোনো কথাই বলে না, মার অন্তরের মাধ্যমে আঘাত এনেছে বন্ধুগণ, মা চোখ দিয়া তো পানি বের হয় না, কিন্তু দিলের চোখ দিয়া মা কাঁদতেছে আর কাতর হিসাবে দাঁড়ায় রইছে, এইভাবে চিৎকার যখন মারে বন্ধুগণ, মার 2টা কানের মাধ্যমে আওয়াজটা যখন পড়ে, আম্মা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এইভাবে যখন চিৎকার মারে, মার সহ্য করতে পারে না, কিন্তু দেখেন ইমানের খাতিরে, ইমান কতটুকু মজবুত বন্ধুগণ, ওই মহিলাটার ওই মুখ দিয়া কথা বলে না, কিছুক্ষণ পর যখন মা কথা বলে না, ফেরাউন রাগান্বিত হয়ে বলে ওই মেয়েটাকে তৈলের মাধ্যমে ঢেলে দাও। মার চোখের সম্মুখে বন্ধুগণ ওই যে গরম তেলের মাধ্যমে 7-8 বছরের মেয়েটা যখন তেলের মাধ্যমে ফালায়া দিল, 2-3 মিনিট সময়ের মাধ্যমে তার সমস্ত শরীর পুইলা বাজা মাছের মতন বাজা হয়ে গেছে। আমার বন্ধুগণ কিতাবের মাধ্যমে লেখা, এই যে মহিলাটা ওই ছোট্ট একটা সন্তানকে যখন তেলের মাধ্যমে ডাইলা দিয়েছে, 7-8 বছরের মেয়ে বন্ধুগণ, ওই যে তার জান কবজ করার সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলতেছেন, হে ফেরেশতা, ইমানের পরীক্ষা চলতেছে, ইমানের পরীক্ষা চলতেছে, যা 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 আমার জান্নাতটা নিয়া ওই মেয়েটার সম্মুখে নিয়ে হাজির করে দে। সুবহানাল্লাহ। বন্ধুগণ ওই মেয়েটার জান যখন কবজ হয়ে গেছে বন্ধুগণ, তেলের মাধ্যমে ছেড়ে দিছে, কিতাবের মাধ্যমে লেখা তার রূহটা বের হয়ে যাইতেছে আর বলতেছে, আম্মা চিন্তা করিও না, চিন্তা করিও না, এটা গরম তেল না, এটা হলো জান্নাতের বাগান, এখানে আসলেই তুমি সরাসরি জান্নাতের মাধ্যমে ডুববা। বন্ধুগণ এইভাবে একজন মেয়েকে দুনিয়ার থেকে বিদায় করে দিছে। আর 2 নম্বর মেয়েটা রয়েছে বন্ধুগণ, তার কুলের মাধ্যমে যখন দুগ্ধ খায়। আমার বন্ধুগণ 2007 সালে গুজরাট যখন হিন্দু মুসলমানদের মাধ্যমে ঝগড়া হয়েছিল, আমি ওই জায়গার মাধ্যমে ছিলাম বন্ধুগণ। 2007 সালে এমন ভয়ঙ্কর ঝগড়া হয়েছিল গুজরাট বন্ধুগণ, হাজার 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 সন্তানকে মার কুল থেকে ধরে ধরে নিয়ে কাফের বেঈমানেরা তাদের সম্মুখে জবাই করে দিছে। তাহলে দৃশ্যটা কেমন হয়েছে বন্ধুগণ? মার দুধ খায় সন্তান, যেই মা সন্তানকে দুধ দিয়ে আনন্দ পায়, সন্তান যখন কান্দে তার বাসা কান্দার কিছুই না, কথা বলতে পারে না, তখনই মা জানে যে সন্তানের পেটের মাধ্যমে খিদা লাগছে। মা যতই বারবার করে সন্তানকে দুধ খাওয়ায়, মার অনেক আনন্দ লাগে। এমন একজন সন্তান মা কোলের মাধ্যমে নিয়ে দাঁড়ায় রয়েছে, কথা বলে না। ফেরাউন বলতেছেন, তোমার একজন সন্তান বিদায় হয়ে গেছে, তাতে কি হয়ে গেছে? আরো একজন সন্তান তো আছে, গাছ যদি বাইসা থাকে ফল তো অবশ্যই আসবে। এখন তোমার ছোট্ট মেয়েটা আছে, এখনো সময় আছে, তুমি আমাকে খোদা বইলা মাইনা নেও।
মেয়েটা কোনো কথাই বলে না। ফেরাউন আবার রাগান্বিত হয়ে গেছে। 2 নম্বর মেয়েটা, ওই মেয়েটা তো দুনিয়ার কিছুই বুঝে না বন্ধুগণ। তাকে বুকের মাধ্যমে খাপ করে ধরে গরম তেলের মাধ্যমে ডাইলা গেছে, সেকেন্ডে শেষ হয়ে গেছে ছোট্ট বাচ্চা। আর ওই বাচ্চার রুহটা বের হয়ে যাইতে সময় বলতেছেন, হে আম্মা ধৈর্য ধরো, বরদাস্ত করো, বেশি সময় না, আমরা 3 জন একসাথে জান্নাতে থাকবো। মার চোখের সমস্ত পর্দাগুলো আল্লাহ পাক খুলে দিছে। মা সরাসরি দেখতেছে, জান্নাতের মাধ্যমে ঢুকতেছে। নারে তাকবীর। বন্ধুগণ, আমাদের ঈমানটা যদি মজবুত, তাহলে কেমন মজবুত দেখান তো একজন মহিলার ঈমান কতটুকু মজবুত ছিল। আমার মা বোনেরা যারা আমার কথাগুলো শুনতেছেন, একটু চিন্তা করেন, ওই নিউত একজন মহিলা, আপনারা তো একজন মহিলা, তার ঈমান কতটুকু মজবুত আর আপনাদের ঈমান কতটুকু মজবুত। বন্ধুগণ, এবার শেষবারের মতন তার মা শুধু বাচ্চা রয়েছে, তার 2 জন সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ফেরাউন বলতেছে, কোনো সময় আছে, তুমি বাইসা আছো, সন্তান তো দুনিয়াত বাইসা থাকলে আসবে, এখনো সময় আছে, আমাকে খোদা বইলা মানো। তখন এই মহিলা মুখ দিয়া জবাব দিয়েছে, ফেরাউন রে শোনো, আমার 2টা সন্তান বিদায় হয়েছে, তাতে কি হয়েছে? আমি 2 নয়নে দেখছি, তাতে কি হয়েছে? আল্লাহ পাক যদি এইভাবে আমাকে 1000টা সন্তান দিত, আমি ঈমানের খাতিরে 1000 সন্তান কুরবানি করতে রাজি ছিলাম। বন্ধুগণ, ফেরাউন তখন বলতেছে, তোমাকে তেলের মাধ্যমে ডালা হবে। ওই মহিলা বলতেছে, আমাকে ডালতে হবে না, আমি নিজেই ওই তেলের মাধ্যমে গিয়া ডুব মারবো। তবে হ্যাঁ, তুমি আমার সাথে একটা ওয়াদা করো। ওয়াদা বলে, কি ওয়াদা? আমার সাথে ওয়াদা করো, আমাকে যখন তেলের মাধ্যমে ছেড়ে পরে সারকার করে দিবা, তখন আমিও তো বিদায় হয়ে যাইব। আমার 2 জন কন্যা সন্তানের হাড্ডি একত্রিত করে এক জায়গার মাধ্যমে দাফন করে দিবা। ফেরাউন বলতেছে, যাও, তোমার ওয়াদাকে পূরণ করা হবে। বন্ধুগণ, ওই মহিলাটাকে 4 জনে ধরতে চাই, বলে, না, আমার শরীরের মাধ্যমে ধরিও না, আমার শরীরের মাধ্যমে কোনোদিন ভিন্ন পুরুষ হাত লাগাইতে পারে না। আমার ওই সুন্দর চেহারাটা কোনো ভিন্ন পুরুষ কোনোদিন দেখতে পারে নাই, আমার হাতগুলো কোনোদিন ভিন্ন পুরুষ দেখতে পারে নাই। আমাকে ধরতে হবে না, এমন কমজোরি ঈমান আমার না। আমি এমন একজন আল্লাহর উপরে বিশ্বাস করেছি যে আল্লাহ পাক আমার শক্তি আরো বৃদ্ধি করে দিছে, আমাকে ধরতে হবে না। কিতাবের মাধ্যমে লেখা, অটোমেটিকলি তেলের মাধ্যমে পরে বাজা হয়ে গেলেন। ফেরাউন তার কথা মোতাবেক, এবার কথাটা খেয়াল করে শুনবেন, ঈমান কতটুক দামি সম্পদ, ঈমানের কতটুক পাওয়ার। যার ভিতরে ঈমান আছে তার কত দাম দুনিয়া এবং আখিরাতের মাধ্যমে। ফেরাউন যখন 2 জন সন্তান এবং মা 3 জনকে তেলের মাধ্যমে পুরে সারকার করে দিচ্ছে, তার হাড্ডিগুলো একত্রিত করেছে। ওই হাড্ডিগুলো একটা জমিনের মাধ্যমে গর্ত করে 2 জন সন্তান, তার মা, মোট 3 জনের হাড্ডি একটা জমিনের মাধ্যমে গর্ত করে দাফন করে দিছে। বন্ধুগণ, ওই সময়ের মাধ্যমে তারপরে 2000 বছর পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মাধ্যমে আবির্ভাব হয়েছেন, এই জমিনের মাধ্যমে এসেছেন। বন্ধুগণ, 2000 বছর পর তারপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়স হয়েছে, আল্লাহ পাক নবীকে নবুয়ত দিয়া তাকে জিম্মাদার বানায়া দিয়েছে। বয়স কয় বছর হলো? 2040 বছর। এরপরে 50 বছর বয়সের সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজের মাধ্যমে ডাকছে। 2050 বছর হয়ে গেছে। ওই যে 3 জন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিশ্বনবী সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। একটু জোরে জোরে বলুন আল্লাহু আকবার। 2050 বছর হয়ে গেছে।
নবীর বয়স 50 বছর, আল্লাহর সাথে দিদার করার জন্য মেরাজের মাধ্যমে চলছেন। এমন সময় যখন মেরাজের মাধ্যমে যাইতেছে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মাধ্যমে যখন যাইতেছে, ওই যে জমিনের টুকরাটা, যেই জমিনের মাধ্যমে দুইজন কন্যা সন্তানের হাড্ডি মুবারক আর একজন মার হাড্ডি মুবারক একটা গর্তের মাধ্যমে দাফন করা, ওই জমিনটা ওই মসজিদে হারাম থেকে মসজিদে আকসার যাওয়ার সময় নিকটবর্তী ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে ফেরেশতা শোনো, বোরাকটা একটু থামাও, একটু থামাও। ফেরেশতা বলতেছেন, কেন থামাবো? বলতেছে, জমিন থেকে আমি জান্নাতের ঘ্রাণ পাইতাছি। ফেরেশতা বলতেছেন, না, এখনো জান্নাত আপনাকে দেখানো হয় না, এখনো আল্লাহর দিদার বাকি রয়েছে, এখন আপনাকে জান্নাতের নিকটে নিয়ে যাওয়া হয় না। আল্লাহর নবী বলতেছেন, না, আমি তো আল্লাহর সাথে মুলাকাত এখন পর্যন্ত করি নাই, কিন্তু জমিন থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। ফেরেশতা বলতেছেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসা আলাইহিস সালামের জমানার মাধ্যমে একজন মহিলা দুইজন সন্তান নিয়ে ঈমানের পরীক্ষার মাধ্যমে পাশ করেছিল। আল্লাহ পাক তার সম্মান এত বৃদ্ধি করে দিয়েছে, ঈমানের মাধ্যমে পাশ করার খাতিরে আল্লাহ পাক ওই দুইজন সন্তান তার মার হাড্ডি যে জায়গার মাধ্যমে দাফন করা, আল্লাহ তাআলা ওই জায়গাটা জান্নাতের লগে সম্পর্ক করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত ওই জায়গা থেকে জান্নাতের ঘ্রাণ আসবে। এবার বলুন তো দেখি, আমাদের ঈমান কতটুক, তাদের ঈমান কতটুক ছিল? কোন আসমান জমিন পার্থক্য না গো। সেই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আরেকটা দৃষ্টান্ত দিয়া বলি বন্ধুগণ, পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নাম শুনছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার সন্তানের নাম কি ছিল গো? হযরত ইসমাঈল আলাইহিস সালাম। বন্ধুগণ, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আল্লাহ পাক দুইজন বাপ এবং পুত্রকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছিলেন কাবা শরীফ তামির করার কারণে। যেরকম কথা ঠিক না গো? কাবা শরীফ তামির করার কারণে আল্লাহ পাক বাবাকে আব্বাকে মিস্ত্রি বানাইছে, আর হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে যুগালি বানাইছে। বন্ধুগণ, বাপ আর সন্তান, বাপ পুত দুইজন মিলে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ শরীফ তামির করা আরম্ভ করে দিয়েছে। বন্ধুগণ, আমার বন্ধুগণ, বাইতুল্লাহ শরীফ এত বড় একটি দামি সম্পদ, এত বড় একটি দামি সম্পদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হাজী সাহেব হজ করার জন্য গিয়েছেন তারা বলতে পারবো, যখন বাইতুল্লাহ শরীফ কাবার ঘর চোখের সম্মুখে দেখা যায়, দুনিয়ার সব কিছু ভুইলা শুধু একটা ঘর দেখতে মনে চায়, সেটাই হলো কাবা শরীফ। যেরকম কথা ঠিক কিনা? হাজী সাহেবরা যারা হজ করার জন্য গিয়েছেন পাগল হয়ে যায় যখন কাবা শরীফ নিজের চোখে বাস্তবে দেখে। বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কাবা শরীফ যখন বান্দা নামাজও পড়ে না, তাওয়াফও করে না, শুধুমাত্র তাকায়া দেখে, আল্লাহ তোমার ঘর এত দামি সম্পদ, আল্লাহ এত বড় ঘর, তোমার সারা দুনিয়ার মানুষ তোমার ঘর দেখার জন্য পাগল হয়ে যায়, আল্লাহ এত বড় ঘর তুমি বানাইছো। আল্লাহ তাআলা বলেন, বান্দা শুধু কল্পনা করে আর চোখ দিয়া তাকায়া দেখে। আল্লাহর নবী বলেন, ওই মানুষটার উপরে সেকেন্ডে বৃষ্টি করে রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। বন্ধুগণ, কেমন বড় ঘর হইব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতি। একটু সম্পর্ক বোঝাইতাছি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে যেই ঘরটা বানানোর জন্য আল্লাহ তাআলা হুকুম করেছে, ওই ঘরটা কত বড়, আর ওই ঘরটার সাথে যত মসজিদ জোড়ানো আছে, মসজিদগুলো কত সরা। বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসে মুবারাকা, ক্বালা নবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান, মসজিদ একজনের হাতে হয় না, মসজিদ একজনের হাতে মসজিদ বন্ধুগণ হয় না, সব মানুষে মিলা অল্প অল্প করে দিয়ে একটা মসজিদ তামির করে। আল্লাহর নবী বলেন, যত মানুষে মসজিদের মাধ্যমে সহযোগিতা করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক তার নামে জান্নাতের মাধ্যমে একটা ঘর বানায় দেয়। সুবহানাল্লাহ, একটু চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, ভারতের একজন বাদশা ছিল, বাদশা সিকান্দর। বন্ধুগণ, মুসলমান বাদশা ছিল। ওই বাদশা যখন ওই হাদিসটা শুনেছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক জান্নাতের মাধ্যমে তার জন্য রিজার্ভেশন করে একটা ঘর বানায়া দেয়। আমার বন্ধুগণ, সে নিয়ত করেছে, আমি একটা মসজিদ তামির করব জমিনের মাধ্যমে, যে মসজিদের মাধ্যমে আমি একাই সবকিছু টাকা পয়সা খরচ করব, কারো এক টাকাও সাহায্য নেব না। বন্ধুগণ, এই নিয়ত করে মিস্ত্রিকে ডাক দিয়েছে। বন্ধুগণ, মিস্ত্রিকে বলতেছে, কমপক্ষে 2000 মানুষ যাতে একত্রিত ভাবে নামাজ আদায় করতে পারে, এমন একটা মসজিদ বানাইতে কত টাকা খরচ হবে? মিস্ত্রি সাহেব বলতেছেন, এত টাকা লাগবে, এত মাল মেটেল লাগবে। বলে, যাও, তোমাকে টাকা দিয়ে দিলাম, যত মাল মেটেল লাগে তুমি এই সব পয়সা থেকে কিনে কিনে তুমি একটা মসজিদ তামির করবা। খবরদার, কোনো মানুষের যাতে এক টাকাও তার মধ্যে সাহায্য করতে না পারে। বন্ধুগণ, দেখেন আল্লাহ পাকের কত বড় কুদরত। নবী হাদিসের মধ্যে বলেছেন, মসজিদ এক মানুষের শুধুমাত্র একা তার সম্পদ দিয়ে বানাইতে পারে না, মসজিদান বহু মানুষের সাহায্য লাগবে তার মাধ্যমে। বন্ধুগণ, মিস্ত্রি সাহেব মসজিদের কাজ বানানো আরম্ভ করা শুরু করে দিছে। মিস্ত্রি সাহেব সমস্ত কাম কমপ্লিট করে যখন সর্বশেষে দেওয়ালের মাধ্যমে প্লাস্টারের কাম আরম্ভ করেছে, সমস্ত প্লাস্টারের কাম কমপ্লিট করার পর শুধুমাত্র কোণার মাধ্যমে অল্প শুধুমাত্র অল্প জায়গা বাকি রয়ে গেছে, তাই মসজিদের কাম কমপ্লিট হয়ে যাবে। সন্ধ্যা হয়ে গেছে, যুগালি চলে গেছে। মিস্ত্রি সাহেব বলতেছেন, যাও যাও, তুমি বাড়ির মাধ্যমে যাও, অল্প জায়গা বাকি আছে, আমি নিজেই এই কামটা কমপ্লিট করে ফেলবো। বন্ধুগণ, সন্ধ্যা যখন হয়ে গেছে, অল্প পানি, অল্প পরিমাণে পানি কম হয়ে গেছে মাল মেটেল গুলার কারণে। সিমেন্ট বালি গুললে এমনিই তো গোলা যায় না, পানির দরকার আছে না নাই? আছে না গো? আছে না গো? আছে, পানির দরকার আছে। মিস্ত্রি সাহেব বলতেছে, আরে যুগালিকে আমি তার বাড়ির মাধ্যমে রওনা করে দিলাম। বন্ধুগণ, এখন চিন্তা করতেছে, আমি কোন জায়গা থেকে পানি আনবো? এই চিন্তাধারা দিয়া বলতেছেন, আস্তে আস্তে তার আওয়াজটা খুলে গেছে। বলতেছেন, আরে এক বালতি পানি যদি কোথাও আমি পাইতাম, ওই কামটা শেষ করে হাত মুখ ধুইতাম, বাড়ির মধ্যে রওনা হয়ে যাইতাম। কি হলো, আজকে শেষ দিনের মতন শেষ কামের মাধ্যমে অল্প পানি কম হয়ে গেছে। বন্ধুগণ, একজন মুরব্বী মানুষ, বুড়ি মানুষ যখন তার বাড়ির দহরের মাধ্যমে ঝাড়ু দিয়া সাফাই করতেছে সন্ধ্যার সময়, ওই বুড়ি মানুষে ওই কানের মাধ্যমে আওয়াজটা গেছে, মসজিদের কামের জন্য অল্প পানি কম হয়ে গেছে। বন্ধুগণ, ওই মহিলাটা টুকটুক করে হাঁটতে পারে না, লাঠি বর দিয়ে হাঁটতে হাঁটতে কলের মাধ্যমে গিয়া এক বালতি পানি ভরায়া আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মিস্ত্রির সামনে হাজির করে দিছে। মিস্ত্রি সাহেব অল্প পানি সিমেন্ট বালুর মাধ্যমে ব্যবহার করে বন্ধুগণ মসজিদের প্লাস্টারের কাম কমপ্লিট করে দিছে। হাত মুখ দিয়ে বাড়ির মাধ্যমে রওনা হয়ে গেছে। ওই দিন রাত্রে বাদশাহ সিকান্দর স্বপ্নে দেখতেছে, আরে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। মানুষ হতাশা হয়ে গেছে, নাফসি 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 করতেছে। বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে জমিনটাকে আল্লাহ পাক 40,000 বছর এই যেই সূর্যটা তাপ দেয় মাথার আদাত উপরে আইসা যাবে, সূর্যের 12টা মুখ যখন খুইলা যাবে, 40,000 বছর জমিনটাকে তাপ দিয়া গলায়া তামা বানায়া হাসরের মাঠ বানাইবে। বন্ধুগণ, বলেন তো দেখি, 40,000 বছর যেই জমিনটাকে তাপ দিয়া গলায়া তামা বানাইবে, হাসরের মাঠ ওই জমিনটা কত গরম হবে?
বন্ধুগণ, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, স্বপ্নে দেখতেছে মানুষ, হতাশা, বলতেছেন আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। বন্ধুগণ, বাদশা দেখতেছে আসরের মাঠ টাইম হয়ে গেছে, মানুষ শুধুমাত্র বলতেছে আল্লাহ আমাকে বাঁচাও, আমি সন্তানকে বাঁচাইতে চাই না, আল্লাহ আমাকে বাঁচাও, আমি বিবিকে বাঁচাইতে চাই না, আল্লাহ আমি আব্বাকে বাঁচাইতে চাই না। পয়গম্বররা পর্যন্ত বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। নাফসি নাফসি আলম শুরু হয়ে গেছে। বাদশা নিজে আসরের মাঠের মাধ্যমে চুরাচুরি করে দৌড় আরম্ভ করে দিছে। বন্ধুগণ, এমন সময় বাদশা তাকায় দেখে বিশাল আকার পরিমাণের একটা বিরাট বড় ঘর, ওই ঘরটার সম্মুখে কয়েকজন ফেরেশতা দাঁড়ায় রয়েছে। আর হাসরের ময়দানে ওই ঘরটা ছাড়া শান্তির কোনো জায়গা হাসরের ময়দানে নাই। বাদশাহ বলতেছেন আরে এত বিশাল বড় ঘরটা কার জন্য বানায় রাখছে? বাদশাহ দৌড় দিয়া স্বপ্নের যুগে দৌড় দিয়া ঘরটার মাধ্যমে ঢুকতে চায়, ফেরেশতারা ঢুকতে দেয় না। বলতেছেন আমাকে একটু ঢুকতে দাও। বলে না না, তোমাকে ঢুকতে দেওয়া হবে না। বলতেছেন ওই ঘরটা কার জন্য বানাইছো, কার জন্য বানাইছো? ফেরেশতা বলতেছেন দুনিয়ার জমিনের মাধ্যমে একজন মানুষে নিজের সমস্ত ধন সম্পদ টাকা পয়সা দিয়ে একটা মসজিদ নির্মাণ করার ওয়াদা করেছিল। আহারে সমস্ত কাম কমপ্লিট হয়ে যাওয়ার পর একজন মুরব্বী মানুষ হাঁটতে পারে না, চলতে পারে না, লাঠি বর দিয়া হাত দিয়া টুকটুক করে হাঁটতে হাঁটতে এক বালতি পানি নিয়ে তার সম্মুখে হাজির করে দিয়েছিল। ওই যে কষ্ট আল্লাহ পাকের পছন্দ হয়ে গেছে। আল্লাহ পাক সাথে সাথে ওই মুরব্বীর নামে হাসরের ময়দানে ছায়ার জায়গার জন্য, শান্তির জায়গার জন্য বিশাল আকারের একটা ঘর বানায় রাখছে। সুবহানাল্লাহ। বাদশার ঘুম ভাঙ্গা গেছে। বন্ধুগণ, ঘুম ভাঙ্গা যাওয়ার পর দৌড় দিয়া মিস্ত্রির কাছে গিয়ে হাজির হয়ে গেছে। তোমাকে বারবার বলছিলাম মসজিদ বানাইবো, কার কাছ থেকে এক টাকাও সাহায্য নিব না, তুমি কেন কার কাছ থেকে সাহায্য নিয়েছো বলো? মিস্ত্রি সাহেব বলতেছেন না না, আমি কার কাছ থেকে এক টাকাও সাহায্য নেই না। বলতেছে তুমি মনে করো, তোমার চিন্তার দিকে, তোমার মেধা দিয়ে চিন্তা করো, তুমি একটু চিন্তা খেলাও কার কাছ থেকে তুমি সাহায্য নিছো। হঠাৎ করে মিস্ত্রি বলতেছেন হ্যাঁ আমার মনে হয়ে গেছে। সমস্ত মসজিদের কাম কমপ্লিট করার পর একটু পানি কম হয়ে গেছিল, যোগালী সাহেবকে আমি বিদায় দিয়েছিলাম, কিন্তু ওই যে সন্ধ্যার সময় একজন মুরব্বী আমার মা লাঠি বর দিয়ে হাঁটতে হাঁটতে এক বালতি পানি আইনা হাজির করে দিয়েছিল। এই যে সাহায্য নিয়েছি, তাছাড়া কোনো সাহায্য কার কাছ থেকেও নেই না। বাদশাহ বলতেছে না হারে সর্বনাশ কইরা ফালাইছো, ওই মানুষটারে তুমি কি চিনো? বলে হ্যাঁ চিনি, মসজিদের কোণার মাধ্যমে তার বাড়ি, গরিব মানুষ, কিন্তু গরিব মানুষ। বাদশাহ বলতেছে তাড়াতাড়ি আমাকে তার সম্মুখে নিয়ে যাও। দৌড় দিয়া মিস্ত্রি সাহেব বাড়ির দখলে গিয়া ডাক দিয়েছেন, হে বুড়ি আম্মা বাড়িতে আছেন? বলে আছি। বলে গিয়ে দিয়ে আসেন। বাদশাহ বলতেছেন আপনি এই যে মসজিদ বানানোর সময় যে এক বালতি পানি দিয়েছিলেন? বলে হ্যাঁ। বলেন তো দেখি এক বালতি পানির দাম আপনি কত নেবেন? আপনাকে কি 50,000 টাকা দিলে হবে? বলে না, হবে না, এক বালতি পানির দাম আমি আপনাকে 1 লক্ষ টাকা দিয়ে দেই। বলে না না, 1 লক্ষ টাকা দিলে হবে না। বলে 5 লক্ষ টাকা দেই। এইভাবে দিতে দিতে বাদশাহ অবশেষে বলেছে আমি বাদশাহ আপনার জায়গায় যাইতে চাই, আমার জায়গায় আপনাকে দিতে চাই। বলেন তো দিকে রাজি আছেন? মুরব্বী বলতেছেন আমাকে দুনিয়াটা যদি 70,000 বার বিক্রি কইরাও দেওয়া হয়, তাও আমি এক বালতি পানির সমতুল্য দামে বিক্রি করব না। বলতেছেন বাদশাহ আপনি মনে করছেন আল্লাহ পাক আপনাকে অনেক হুঁশিয়ার বানাইছে, আমি গরিব মানুষ, আমাকে আল্লাহ পাক বুঝি ব্রেন দেই নাই। আপনি যেই স্বপনটা আজকে রাত্রে দেখছেন, আল্লাহ পাক ঠিক এই স্বপনটা আমাকেও আল্লাহ পাক এই রাত্রে দেখাইছে।
আপনিও হাসরের ময়দানে পাগলের মতন ঘোরা আরম্ভ করে দিছেন, আমিও পাগলের মতন ঘোরা আরম্ভ করে দিছি। ফেরেশতারা আমাকে আদর করে, যত্ন করে, ডাক দিয়ে, ওয়েলকাম করে করে, সালাম করে করে, আমাকে সম্মান করে করে বিশাল আকারের ঘরের মাধ্যমে ঢুকাইছে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, শুধুমাত্র এক বালতি পানি দিয়া সাহায্য করার কারণে আল্লাহ পাক তার জন্য বিশাল আকারের ঘর বানাইছে। তার মানে হলো আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বন্ধুগণ, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ তামির করার সময় হযরত ইসমাঈল আলাইহিস সালাম যোগালে আরম্ভ দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘরটা তামির করা আরম্ভ করে দিলেন। বাইতুল্লাহ শরীফ বানানোর পর, শেষ হয়ে যাওয়ার পর, বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতের মাধ্যমে এক মুষ্টি মাটি পরিমাণে বেশি হয়ে গেছে। আমরা সকলেই জানি মসজিদের সামানগুলো নিজের জাতিগত ব্যবহারে নেওয়া যায় না। যেই জায়গার মাধ্যমে একবার মসজিদ হয়ে গেছে, ওই জায়গার মাধ্যমে মসজিদ ভেঙে আপনি দ্বিতীয় একটা অনুষ্ঠান কায়েম করতে পারবেন না, কারণ এই জায়গার মাধ্যমে মসজিদ হয়ে গেছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, হে আল্লাহর নবী, হে আল্লাহ, এক মুষ্টি মাটি বেশি হয়ে গেছে, আমি এখন কি করব? আল্লাহ তাআলা বলতেছেন, পয়গম্বর শোনো, তুমি কাবা শরীফের ছাদের উপরে তুমি দাঁড়ায়া যাও। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। তুমি কাবা শরীফের ছাদের উপরে দাঁড়ায়া যাও। এক মুষ্টি মাটি নিয়ে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ছাদের উপরে দাঁড়ায়া গেলেন। বন্ধুগণ, কিতাবের মাধ্যমে লেখা, আল্লাহ পাকে জিজ্ঞাসা করলো, আল্লাহ, এই যে এক মুষ্টি মাটি, এখন আমি কি করব? আল্লাহ পাক বলতেছেন, ইব্রাহিম শোনো, ওই মাটিগুলো তুমি নিক্ষেপ করো দুনিয়ার কোনা কোনার মাধ্যমে, যাতে বিন্দু বিন্দু পরিমাণ, জাররা জাররা পরিমাণ যাতে গিয়া পড়ে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ, এত শক্তি তো আমার নাই। আল্লাহ পাক বলেন, পয়গম্বর, তোমাকে নিক্ষেপ করার হুকুম করেছি, তুমি নিক্ষেপ করো। দুনিয়ার কোনা কোনার মাধ্যমে বিন্দু বিন্দু পরিমাণ পৌঁছানোর মালিক আমি আল্লাহ পাক নিজের কুদরতি হাতের মধ্যে দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই যে মাটিগুলো যখন নিক্ষেপ করলেন, জাররা জাররা পরিমাণ মাটি যেই জায়গার মাধ্যমে পড়েছে, কিয়ামতের 1 ঘন্টা আগ মুহূর্তে হইলেও এই জায়গার মাধ্যমে একটা মসজিদ কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে আপনাদের জায়গার মাধ্যমে যে মসজিদ, এটা মসজিদ এমনি হয় না, এই জায়গার মাধ্যমে তার অনেক জায়গা রয়েছিল, অন্য জায়গার মাধ্যমে কেন হলো না? সভাপতির বাড়ি তো জায়গা, একটা জায়গার মাধ্যমে কেন হলো না? মসজিদের সেক্রেটারি সাহেব যে জায়গার মাধ্যমে ঘর তামির করেছে, ওই জায়গার মাধ্যমে কেন মসজিদ হলো না? আমরা যে জায়গার মাধ্যমে বসা, ওই জায়গার মাধ্যমে কেন মসজিদ হলো না? বন্ধুগণ, না হওয়ার একমাত্র কারণ হলো এই জায়গার মাধ্যমে বিন্দু পরিমাণ মাটি করে নাই। সেক্রেটারি সাহেবের বাড়ির মাধ্যমে বিন্দু পরিমাণ মাটি করে নাই, ওই জায়গার মাধ্যমে পড়েছে বিধায় আল্লাহ পাক এই জায়গার মাধ্যমে একটা মসজিদ নির্মাণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহ পাকের কুদরতি ঘর। বন্ধুগণ, দুনিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, যে বান্দা আমাকে ভালোবাসে